আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা লেকচার নাম্বার 23 অক্সিলারি ভার্বের উপর ক্লাস নিতে যাচ্ছি। ছাত্র বন্ধুরা, লেকচার নাম্বার 23 ওয়ান অক্সিলারি ভার্ব। হোয়াট ইজ অক্সিলারি ভার্ব? The verb which is not all in all, which is dependent on principle. Such kind of verb is called auxiliary. Actually, principle works independently without help of others verb. But auxiliary verb is not able to work independently, which depend on principle, which is used as auxiliary, which is used as helper of principle. So আমরা বলতে পারি যে the verb which cannot work independently and works only for helping the principal verb is called auxiliary verb. তার মানে যে ভার্বের সম্পূর্ণ অর্থ নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সে প্রিন্সিপালের সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়, তাকে অক্সিলারি ভার্ব বলা হয় বা সাহায্যকারী ভার্ব বলা হয়, কারণ সে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে সাহায্যকারী হিসাবে। ওকে, তাহলে একটা জিনিস আমরা দেখি প্রকারগুলা কিভাবে। অক্সিলারি ভার্ব হলো 4 প্রকার। অক্সিলারি ভার্ব 4 টাইপস: টু বি, টু ডু, টু হ্যাভ এন্ড মডাল ভার্ব। টু বি ভার্ব am, is, are, was, were, be, being, been. Am, is, are present, was, were past. To have verb have, has, had, having. To do ভার্বের ভিতরে, to have ভার্বের ভিতরে have, has, had এর ভিতরে have এবং has হলো প্রেজেন্ট, had past হিসাবে ব্যবহার হয়। to do ভার্বের ভিতরে do, does প্রেজেন্ট, did past এবং done ভার্বের 3 নম্বর ফর্ম past participle ফর্ম হিসাবে ব্যবহার হয়। মডেল ভার্ব may, might, can, could, shall, should, will, would, must, dare, have to, has to, had to, need, had better, would rather, etc. এই ভার্বগুলোকে মডেল ভার্ব বলা হয়। ছাত্র বন্ধুরা, আমরা অক্সিলারি ভার্বটা আগে আবারও বলছি, অক্সিলারি ভার্ব যে ভার্বটা সাধারণভাবে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সে শুধুমাত্র প্রিন্সিপালের সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হয়, সেই ভার্বকে অক্সিলারি ভার্ব বলা হবে। অক্সিলারি ভার্ব 4 প্রকার: টু বি, টু ডু, টু হ্যাভ এন্ড মডেল ভার্ব। টু বি ভার্ব am, is, are, was, were, be, being, been. am, is, are হলো প্রেজেন্ট, was, were হলো পাস্ট। টু হ্যাভ ভার্বের have, has হলো প্রেজেন্ট, have, has প্রেজেন্ট, had হলো পাস্ট হিসেবে ব্যবহার করা হয়। টু ডু ভার্বের do, does হলো প্রেজেন্ট, did পাস্ট, done ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। মডেল ভার্ব may, might, can, could, shall, should, will, would, must, dare, have to, has to, had to, need, had better, would rather, etc. My dear student, এখানে am, is, are এর যে ব্যবহারটা আমরা একটু দেখি। am, is, are কোথায় ইউজ হয়? পার্সন হিসাবে am, is, are টাকে আমরা দেখি। টু বি ভার্বটা বিষয় একটু টাচ দিয়ে দিই, কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন আই এবং উই। আইটা হচ্ছে সিঙ্গুলার, এটার পরে প্রেজেন্ট হলে am ব্যবহার হয়, পাস্ট হলে was ব্যবহার হয়। আর উইর ক্ষেত্রে প্রেজেন্ট হলে আর ব্যবহার হয়, আর পাস্ট হলে ওয়ার ব্যবহার হয়। ওকে, ফার্স্ট পারসন
দেন সেকেন্ড পারসনের ইউর পরে প্রেজেন্ট হলে আর ব্যবহার হবে এবং পাস্ট হলে ওয়ার ব্যবহার হয়। টু ডু ভার্বের ক্ষেত্রে টু ডু টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে একই ব্যাপার। এখানে টু ডু ভার্বের ক্ষেত্রে হবে প্রেজেন্ট হলে ডু, পাস্ট হলে ডিড। আর থার্ড পারসনের ক্ষেত্রে আমরা পরে আসতেছি। টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে ইউ সেকেন্ড পারসন হলে হ্যাভ বসবে, পাস্ট হলে হ্যাড হবে। আর ফার্স্ট পারসনের হ্যাভ ভার্বের ক্ষেত্রে তাহলে হ্যাভ প্রেজেন্ট, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই উইল পরে হ্যাভ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে প্রেজেন্ট হলে হবে ইজ, পাস্ট হলে হবে ওয়াজ। আর যদি প্লুরাল হয় তাহলে আর হবে। যদি থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে ফার্স্ট পারসন প্লুরাল যদি হয় তাহলে আর হবে, আর সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ হবে। একইভাবে যদি পাস্টের ক্ষেত্রে সিঙ্গুলার হয় থার্ড পারসন তাহলে ওয়াজ হবে, প্লুরাল যদি হয় তাহলে ওয়্যার বসবে। একইভাবে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে টু হ্যাভ ভার্ব ইউজ করতে গেলে সেখানে হ্যাজ বসবে, এবং প্লুরাল যদি হয় তাহলে হ্যাভ বসবে, এবং পাস্টের ক্ষেত্রে সকল ক্ষেত্রে টু হ্যাভ ভার্বের হ্যাড বসবে। আমরা একটা চার্টের মাধ্যমে নেক্সট ক্লাসে দ্য ইউজেস অফ অক্সিলারি ভার্ব আমরা খুব চমৎকার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ বন্ধুরা। যারা সঠিক ইংরেজি শিখতে চান আমাদের সঙ্গে থাকবেন এবং সঠিক ইংরেজি শিখে আপনাদের উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।